আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নেটবিনস ব্যবহার করে ক্যালকুলেটর তৈরি করা যায়। আচ্ছা, প্রথমে আমাদের ফাইল, নিউ প্রজেক্ট, জাভা অ্যাপ্লিকেশন। সো নেক্সট আমরা প্রজেক্টের নাম দেব ক্যালকুলেটর। মেইন ক্লাস ক্লিক করা যাবে না, যেহেতু আমরা মেইন ক্লাস তৈরি করতে চাচ্ছি না। ওকে, ফিনিশ। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এটিতে ক্লিক করতে হবে, করে জাস্ট নিউ জাভা ফ্রেম, জে ফ্রেম ফর্ম। সো ক্লিক অন ইট। ক্লাস নেম, আমরা ক্লাস নেম দিতে পারি ক্যালকুলেটর, and package name calculation. Okay, so finish. এই যে এখানে একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। তো এই ফ্রেমটা তৈরি হয়েছে, আমরা এটাকে ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারি। যেহেতু আমরা একটা ক্যালকুলেটর বানাবো, কিভাবে একটা ক্যালকুলেটরের মতো করে বানানো যায় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই ফ্রেমটা ডিজাইন করতে হবে। এই তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে স্ক্রিনে একটা টেক্সট ফাইল লাগবে। আসলে আমরা যে এখানে সংখ্যাগুলো দেখবো আমরা কত এন্টার করেছি, ঠিক আছে। তো আমরা যদি এটা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের টেক্সট ফিল্ড কোথায় আছে দেখতে হবে। এই যে টেক্সট ফিল্ড, এটাকে জাস্ট ক্লিক করে এখানে প্রেস করে দিন, তাহলে হবে। তো টেক্সট ফিল্ডটা যত বড় হবে আপনি যেরকম করে ডিজাইন করতে চান সেরকম করে ডিজাইন করবেন, সমস্যা নেই। আমাদের টেক্সট ফিল্ড নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার উপরে এসে জাস্ট রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, এই যে এখানে প্রপার্টিজে ক্লিক করুন। প্রপার্টিজে ক্লিক করলে দেখা যাবে যে টেক্সট ফিল্ড দরকার নেই। সো তারপর হচ্ছে আমাদের কোড, তাহলে কোডের মধ্যে যাবেন। কোডের মধ্যে গিয়ে আপনারা এই যে ভেরিয়েবল নেমটা আমরা টেক্সট ফিল্ড 1 না দিয়ে আমরা দিতে পারি যে টেক্সট ফিল্ড। ওকে, ভেরিয়েবল নেম টেক্সট ফিল্ড। ওকে, তো আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে ফ্রন্ট আসলে আমরা কিরকম ফ্রন্ট চাই। আমরা ফ্রন্ট চাই হচ্ছে বোল্ড আর 18। ওকে, আমাদের সাইজ হবে 18। ওকে, আমরা সাইজ 18 নিয়ে নিলাম, ক্লোজ। ওকে, দ্যাট ইজ ফাইন নাও। সো এখন আমাদের বাটন লাগবে। আমরা খুঁজতে হবে যে কোথায় বাটন আছে। এই যে বাটন, এই যে এখানে বাটন আছে। সো আমরা বাটন একটা একটা করে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বাটন। তো আমরা কি করব, ফার্স্ট বাটনে আবার ক্লিক করব, গো টু প্রপার্টিজ, অ্যান্ড প্রপার্টিজে গিয়ে যেহেতু আমরা টেক্সট ফিল্ডের মধ্যে লেখা থাকবে হচ্ছে 1, আমরা টেক্সট ফিল্ডে কি লিখতে চাই, টেক্সটের মধ্যে 1 লিখতে চাই। তো বাটনের উপরে কি লেখা থাকবে 1, তাহলে আমরা 1 লিখতে চাই। আমরা 1 লিখলাম, কোডে চলে যাই। বাটন 1, এটা যে বাটন 1ই থাকুক, আমরা এটা চেঞ্জ করব না। ইচ্ছা করলে আমরা ভেরিয়েবল নেমটা চেঞ্জ করতে পারি, বাট আমরা চেঞ্জ করব না। ওকে, তো আমাদের ফ্রন্ট, অবশ্যই ফ্রন্ট চেক করতে হবে। ফ্রন্ট, ক্লিক বোল্ড and 18. It's okay, sorry, bold 18. ওকে, সো দেখেন আপনারা এই যে এটার উপরে 1 চলে আসছে। সো আমরা ইচ্ছা করলে এটার এখনো সাইজ কন্ট্রোল করতে পারবো। তো আমরা সাইজটা এতটুকু দিই। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব। তো আমরা যদি কপি পেস্ট করি তাহলে হবে, আবার ইচ্ছা করলে আমরা ডুপ্লিকেট করতে পারি। এই যে এখানে ডুপ্লিকেট লেখা আছে, ডুপ্লিকেট, ইচ্ছা করলে আমরা ডুপ্লিকেট করতে, যদি এখানে ক্লিক করি তাহলে একটা ডুপ্লিকেট কপি তৈরি হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি একটা ডুপ্লিকেট কপি তৈরি হয়ে গেছে। এখন যদি এটা আমরা প্রপার্টিজে যাই তাহলে কি দেখা যায়, দেখেন আমরা প্রপার্টিজে গেলাম, টেক্সটে আছে 1, তাহলে আমরা দেখবো যে এটার ফ্রন্ট কত আছে। ফ্রন্ট হচ্ছে 18, বোল্ড, তাও ঠিক আছে। দেখেন আপনারা এই যে 18 and bold, তাও ঠিক আছে। তার মানে এটা তো আমরা এভাবে চাই। তো আমরা যদি কোডে যাই সেক্ষেত্রে দেখেন বাটন 2 হয়ে গেছে ভেরিয়েবল নেম। এর আগে ভেরিয়েবল নেম ছিল বাটন 1। সেক্ষেত্রে সব কিছু ঠিক আছে, বাট আমাদের একটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে কি টেক্সটের মধ্যে জাস্ট 2 লিখতে হবে। যেহেতু আমরা এটাকে 2 হিসেবে চাই, তাহলে আমরা 2 লিখলাম, দেখেন এখানে 2 হয়ে গেছে। সো এটাকে নিয়ে এদিকে আমরা সেট করে ফেলি।
ওকে, তো এখন আমরা চাই এই দুইটাকে আবার একটা ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট যদি করি সব দুইটা ডুপ্লিকেট হয়ে গেল। তো এখন দেখতে হবে আমাদের প্রপার্টিজ কোনটা কি আছে। তো প্রপার্টিজে যাই, প্রপার্টিজ অ্যান্ড প্রপার্টিজ কোড। কোডে আমরা গিয়ে দেখি যে ভেরিয়েবল নেম কি। Oh sorry, okay, you have to check. Okay, go to properties and go to code. What is the variable name? button 3. so আমরা এখানে কি করব, button 3 দেখবো, এটা হচ্ছে button 3, টেক্সট ফিল্ডে button 3 আর বাকি সবগুলো ঠিক আছে। সো ক্লোজ, যেহেতু এটা button 3 সো এটা এখানে চলে আসুক। ওকে, so click on it, go to properties and good 4, so this will be the 4, right 4 right now. So okay, fine, so this is 4, so we can import it here. Okay, now আমাদের 1 2 3 4 হয়ে গেল। সো এখন আমরা ইচ্ছা করলে সবগুলোকে একসাথে কপি করে ফেলতে পারি, কপি আর ডুপ্লিকেট করে ফেলতে পারি। এখন ডুপ্লিকেট করে দেখা যাক কি হয়। Properties, just check the code is sorry again, mistake. Properties and go to code and then button 5, so we can declare it like a 5, so this will be the 5 and close. And what is this code? This is button 6, so it will be 6, this one will be 6, close. And this is maybe 7, not sure, 7, so we have to make it 7, so 3 will be 7, and then go to 4 and properties and check code 8, so we call it 8 like this. So we can copy it, all those copy or duplicate, we can duplicate it like, sorry, duplicate is a 4 option which are duplicated, so we can do it like, go to the properties and check it, which button is it. This is called 9, so we can call it 9. This is 9, so oh sorry, so 9, so 9. Properties, check the code, this is 10, so 0, 10 will be the 0, right? So we call it 0 and go to properties for this one, button 11, so button 11 ই থাকুক। সো এইখানে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, যেহেতু 11 নম্বরে প্লাস, আমরা প্লাস দিয়ে দিলাম। সো 12 minus 12, it will be the minus, so minus, and properties go 13, so into, and then properties code into button 14, so divide, so divide, and then this one properties, we can call it as a percentage, right? Percentage, and this one properties we can call it dot, যেটাকে আমরা দশমিক বলি বাংলায়। সো আমরা এখন কমপ্লিট করে ফেললাম। আমাদের আরেকটা জিনিস দরকার যেটাকে বলা হয় সি অ্যান্ড ইকুয়াল। তো তাহলে আমাদের আরো বাটন দরকার 2টা, সো আমরা এখান থেকে 2টা বাটন ডুপ্লিকেট করতে পারি। ওকে, বাটন নম্বর 17, এটাকে আরেকটু বড় করে ফেলি, বাটন নম্বর 17, আমরা এটাকে আরেকটু বড় করে দিই। ওকে ফাইন, সো আরেকটা বাটন লাগবে যেটা হচ্ছে বাটন নম্বর 18। তো এই ভেরিয়েবলটার নাম আমরা কি দেব? এই ভেরিয়েবলটার নাম আমরা দিব হচ্ছে ইকুয়াল সাইন। সো আমরা এটার নাম দিতে পারি এটা দিতে পারি ইকুয়াল সাইন। সো this will be the 17, so fine,
আমাদের ইকুয়াল দেওয়া হয়ে গেল। তো আমরা এটার নাম দিতে পারি হচ্ছে সি, এটার নাম আমরা দিতে পারি সি, না সরি ওকে, এটা হচ্ছে সি। ওকে, আমাদের তাহলে হয়ে গেল। আমরা এখানে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে আমরা মেবি ফন্ট সাইজটা একটু বড় করা দরকার ছিল। তো ফন্ট সাইজটা যদি আমরা বড় করি, bold and 18, so okay, and another one is this properties, font size and bold 18, so okay, close, okay fine, it's look fine, so click on it। আমরা ডিরেক্টলি কোডে চলে যাব। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা একটা কোডে চলে যেতে পারবো। সো এই যে আমরা এখন কোডে চলে আসলাম ডাবল ক্লিক করে। সো তো আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে পাবলিক ক্লাস ক্যালকুলেটর এক্সটেন্ড জাভা এক্স ডট সুইং ডট জে ফ্রেম। সো এখানে আমরা কি করতে হবে, প্রথমে আমাদের দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমরা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা দুইটা নাম্বার নিতে চাই, অবশ্যই ডাবল চাই, ডাবল নাম্বার 1 or right first number double second number and আরেকটা জিনিস যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রেজাল্ট। সো ওটার জন্য আমাদের ডাবল কল করতে হবে, ডাবল লাইক রেজাল্ট। আর হচ্ছে আমরা যে অপারেশন নেব সেগুলো অবশ্যই স্ট্রিং। অপারেশন মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। তো আমরা যদি অপারেশন নিই তাহলে হচ্ছে স্ট্রিং অপারেশন। সো দ্যাট ইজ ফিনিশ। ওকে, সো আমাদের এখানে কাজ শেষ। তো এখন আমাদের আবার ডিজাইনে গিয়ে যদি আমরা এখন 1-এ ডাবল ক্লিক করি তাহলে আমরা ডিরেক্টলি 1-এ চলে যেতে পারবো। এই যে এখানে হচ্ছে বাটন, দেখেন বাটন 1, যে বাটন 1। সো এটার জন্য আমাদের একটা কোড লিখতে হবে। তো আমরা যদি এটার জন্য একটা কোড লিখি, কোডটা হচ্ছে এরকম। প্রথমে আমাদের একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে হবে। কেন স্ট্রিং ডিক্লেয়ার করতে হবে? কারণ হচ্ছে টেক্সট ফাইলে আমরা টেক্সট যে ফিল্ড তৈরি করেছিলাম, টেক্সট ফিল্ড হচ্ছে এইটা, আমরা যে এই টেক্সট ফিল্ডটা তৈরি করেছি, আমরা যদি 1 ক্লিক করি তাহলে এই টেক্সট ফিল্ডের উপরে 1 লেখা উঠবে। সো এই টেক্সট ফিল্ডের উপরে যাই লেখা হোক সেটা অবশ্যই স্ট্রিং হবে। সো আমরা সোর্সে চলে যাই, তো স্ট্রিং, তো স্ট্রিং এন্টার নাম্বার, এন্টার নাম্বার, ওকে, আমরা যেই ইয়েটা তৈরি করেছিলাম, আমরা যে ফ্রেমটাতে লিখবো সেটার নাম হচ্ছে টেক্সট ফিল্ড লিখেছিলাম। তো আমরা লিখবো যে গেট টেক্সট। ওকে, ক্লিক অন গেট টেক্সট। গেট টেক্সট প্লাস বাটন 1। আমরা এখন আমরা কি লিখবো, যেহেতু আমরা বাটন 1 এর কাজ করছি, সো আমরা লিখবো যে কন্ট্রোল সি বাটন 1, কন্ট্রোল বি বাটন 1 ডট এন্ড গেট টেক্সট। আমরা যেহেতু টেক্সট নিতে চাচ্ছি, সো গেট টেক্সট সেমিকোলন, দ্যাটস ওভার। সো আমাদের এটা হয়ে গেল। তো আমাদের এখন এটাকে সেট করতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সেট? মানে হচ্ছে টেক্সট ফিল্ডের মধ্যে এটা আমাদের শো করতে হবে। আমরা প্রথমে কি করলাম, নাম্বারটা গেট ফিল্ড দিয়ে নিয়ে নিলাম। তো আমরা টেক্সট আকারে কি করলাম, নাম্বারটা নিলাম, কিন্তু এই নাম্বারটা তো আমাদের টেক্সট ফিল্ডে সেট করতে হবে, অর্থাৎ টেক্সট ফিল্ডে শো করতে হবে। যদি শো করতে হয় তাহলে আমাদের লিখতে হবে সেট টেক্সট, এন্ড কোথায় সেট টেক্সট করতে হবে, ফিল্ডের মধ্যে টেক্সট ডট সেট টেক্সট। এন্ড এই সেট টেক্সট আমরা কি দেখাতে চাই, এন্টার নাম্বারটা শো করতে চাই, রাইট? যে নাম্বারটা এন্টার করা হয়েছে সেটা শো করতে চাই, এন্টার নাম্বার, সো সেমিকোলন, দিস ফাইন। সো আমাদের এই বাটনের জন্য আমরা যে কোডটা লিখেছি, প্রত্যেকটা বাটনের জন্য ঠিক সেম কোড লিখতে হবে, মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 and 9 0 তার জন্য। সো আমরা 9 0 পর্যন্ত এটাকে কপি পেস্ট করে দিই, কপি
design, double click on 2 and paste. Just button change করে দিতে হবে, button number 2, and go to design, click on 3, just go to 3 and go to design, click on 4, paste it here, V, just button number 4. So click on 4 and go to design, button number 5, design, button number 6, this is button number 6, so sorry, button number 6, and again go to design, button number 7, and so on. Button number 8, write it here, 8. Oh, sorry. This is button 9, so we have to write 9, right here 8. So okay, design, but 0. Oh, so what? P and write button number 10. So button number 10. Okay, sorry, button number 10. ওকে, নাও এখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা একবার চেক করে দেখি যে আমরা আসলে যে কোডটা লিখেছি সেটা সঠিকভাবে কাজ করে কিনা। সো আমরা রান করে দেখি কি অবস্থা হয়। ক্যালকুলেটর, ওকে, দেখি 1 ক্লিক করলে কি 1 ঠিক আছে, 2 ঠিক আছে, 3 4 5 6 7 8 9 and 0। ওকে, সো পারফেক্টলি ফাইন। সো আমাদের আরেকটা জিনিস করা উচিত, দেখেন এটা আমাদের লেফট সাইডে হচ্ছে, সো আমাদের মনে হয় যে টেক্সট ফাইলে গিয়ে ওইটা রাইট সাইড করে দেওয়া উচিত। সো আমরা ডিজাইনে গিয়ে যদি আমরা টেক্সট ফিল্ডের মধ্যে প্রপার্টিজ দেখেন লিডিং, এই যে লেফট রাইট, অ্যান্ড আমরা যদি রাইট ক্লিক করি অ্যান্ড ক্লোজ করি, আমরা যদি আবার রান করি তাহলে দেখতে পারবেন যে এখন আমাদের লেখাগুলো রাইটে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 0। তার মানে হচ্ছে আমরা যে কোডটা এতক্ষণ পর্যন্ত লিখেছি দ্যাট ইজ পারফেক্টলি ফাইন। তো এখন আমাদের জন্য যে কোডটা লিখতে হবে সেটা মনে করেন ডট এজ এ টেক্সট ফিল্ডের মতো করে নিতে হবে। সো ক্লিক অন ডটে ক্লিক করে জাস্ট পেস্ট। সো এখানে শুধু হবে বাটন নাম্বার উইথ 16, so right here 16। ওকে, নাও রান করে দেখি যে ডট কাজ করে কিনা। ওকে, .06, ওকে, সো কন্ট্রোল সি, এখনো কাজ করে না। সো সি ইজ অ্যানাদার সিম্পল কোড হেয়ার। সো আমরা সি এর কোডটা লিখে ফেলি। সি মানে হচ্ছে যে আপনার কি করবে, সি মানে হচ্ছে কোডটাকে জাস্ট সেট টেক্সট এজ এ টেক্সটকে সেট করবে 0 দ্বারা, মানে হচ্ছে সবগুলো কোড কেটে দিবে, অর্থাৎ আমরা যে নাম্বারগুলো এন্টার করেছি সবগুলো কেটে দিবে। সো তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লিখতে পারি টেক্সট ফিল্ড ডট, আমরা সেট টেক্সট করতে পারি, কি করতে পারি, সেট টেক্সট অ্যাজ এ 0 স্ট্রিং। সো আমরা যদি 0 স্ট্রিং এ করি সেক্ষেত্রে হচ্ছে জাস্ট লাইক দ্যাট।
সো আমরা যদি এখন কোনো নাম্বার এন্টার করি এবং যদি সি প্রেস করি তাহলে সব নাম্বারগুলো কেটে সে নাল হিসাবে ওই অর্থাৎ ওই স্ক্রিনে কোনো কিছু থাকবে না আর কি। মানে হচ্ছে এইখানে আমরা যদি সি প্রেস করি তাহলে আমরা যত নাম্বার এন্টার করি সি প্রেস করলে এই সবগুলো মুছে যাবে, যেমন 1 2 3 সি সব চলে যাবে, আবার 1 2 3 সি 4 8 7 সি 0 6 9 সি। ওকে, দ্যাট ইজ পারফেক্টলি ফাইন। সো এখন আমাদের বাকি আছে প্লাস মাইনাস, যোগ বিয়োগ গুণ ভাগ, এই জিনিসগুলো পার্সেন্টেজ বাকি আছে। সো ইকুয়ালের যে জিনিসটা সেটাও বাকি আছে। সো এখন আমাদের জন্য প্লাস সাইনের জন্য যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে একটু কঠিন, বাট সহজে করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা প্লাস সাইন ক্লিক করি, দেন দিস ইজ দ্য প্লাস সাইন। সো এখানে আমাদের কোডটা লিখতে হবে। যদি আমরা এখানে কোডটা লিখি তাহলে লিখতে হবে, আমরা প্লাস সাইন দেওয়ার আগে অবশ্যই আমরা যে নাম্বারগুলো এন্টার করেছি সেটা ফার্স্ট নাম্বারের মধ্যে রাখতে হবে। দ্যাট ইজ মিনস আমরা যে নাম্বারটা মানে ক্রিয়েট করেছিলাম, ফার্স্ট নাম্বার একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, ফার্স্ট নাম্বার যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছিলাম ইকুয়াল টু, আমরা এতে কি করতে চাই, সরি এখানে ভুল হয়েছে, ফার্স্ট নাম্বার, আমরা যে ফার্স্ট নাম্বারটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি এবং সেটাতে আমরা এখন ডাবল মানে ডাবল একটা ভেরিয়েবল রাখবো। সো ডি ও ইউ বি এল, আমরা যেহেতু ডাবল আকারে ডিক্লেয়ার করেছিলাম, ডাবল ডট ক্লিক অন পি এ first double as a string, so text field, text field dot get text, click on get text. Okay, fine. So semicolon. ওকে, আমাদের ফার্স্ট নাম্বারটা নেওয়া হয়ে গেল। তো আমরা যদি ফার্স্ট নাম্বার নিয়ে যাই, তারপরে ফার্স্ট নাম্বারটা নেওয়ার পর আমরা চাই যে এখানে যেন প্লাস এন্টার দেওয়ার পরে আর যেন কোনো কিছু না থাকে, তাহলে আমাদের টেক্সট ফিল্ডে আমাদের কি করতে হবে, টেক্সট ফিল্ডটা সেট করতে হবে অ্যাজ এ হোয়াট কল ইট অপারেশন। আমরা অপারেশন নামে যেই এটা করেছিলাম, মানে হচ্ছে সরি আগে আমরা সেট করে নিই, ইট ইজ সেট টেক্সট। No need to take set text, we can plus. Okay, set text text, oh sorry আমরা কি করতে চাই, কোথায় করতে চাই, টেক্সট ফিল্ডের মধ্যে, রাইট, text field dot set text, right, what is called set text. Okay, fine, we can write it set text txt. So click on it and no need to do that, just 0। অর্থাৎ আমরা যদি প্লাস সাইন দেই, অর্থাৎ আমরা যখন প্লাস সাইনটা ইয়ে করব, অপারেশন ইকুয়াল টু হচ্ছে প্লাস, অর্থাৎ আমরা যখন প্লাস সাইনটা এন্টার করব তখন আমাদের কি হবে, যে টেক্সট ফিল্ড অর্থাৎ যে ডিজাইনে গেলে আমাদের যে এই জিনিসটা সেটা আর থাকবে না, তো মানে এখানে কোনো সংখ্যা থাকবে না, ঠিক আছে, আমরা সেটা ফিক্সড করে নিলাম। সো গো টু সোর্স অ্যান্ড সবগুলোর জন্য প্লাস মাইনাস সবগুলোর জন্য সেম কোড। সো আমরা এটা কপি করে সবগুলোতে পেস্ট করে দিই, তাহলে হবে কন্ট্রোল সি অ্যান্ড গো টু ডিজাইন ফর মাইনাস, জাস্ট পেস্ট দ্য কোড হিয়ার and plus will be minus. So go to design, press dot and paste into design, double click, Ctrl V, divide and go to design percentage. So go to percentage, Ctrl V, so into the percentage here, sorry, the percentage. So that is over. Now এখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের মানে হচ্ছে আমরা এখানে ডট শেষ, পার্সেন্টেজ শেষ, ডিভাইড শেষ, ডট, মানে অর্থাৎ আমরা সবগুলো কাজ প্রায় শেষ করে ফেলেছি। এখন আমাদের কাজ বাকি আছে শুধু ইকুয়াল সাইনের। সো আমরা দেখি একবার রান করে যে ইকুয়াল সাইন ছাড়া বাকি সবগুলো ঠিকঠাক কাজ করে কিনা, রাইট। লাইক আমরা বলতে চাই 6 প্লাস, দেখেন চলে গেছে সবকিছু, আবার 7
dot 7 minus 4 c. so everything is fine. so এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল সাইনের জন্য কোড লিখতে হবে। তো ইকুয়াল সাইনে ক্লিক করি এবং ইকুয়াল সাইনের কোডটা লেখা শুরু করি। ইকুয়াল সাইন এ আমরা যখন একটা নাম্বার নিয়ে নিলাম, প্রথমে আমরা কি করলাম, এই যে এখানে দেখেন আমরা প্রথমে একটা নাম্বার নিয়ে নিলাম, তারপরে মনে করেন যে পার্সেন্টেজ নিলাম, তার মানে হচ্ছে এটার পরে আমাদের আরেকটা নাম্বার নিতে হবে, তার মানে হচ্ছে এই লাইনটা কপি করে জাস্ট পেস্ট করতে হবে, রাইট? সো কন্ট্রোল সি অ্যান্ড হিয়ার কন্ট্রোল ভি। এটা ছিল, আমরা তো ফার্স্ট নাম্বার আগে নিয়ে নিয়েছি, সো এখন আমরা সেকেন্ড নাম্বার নেব। সো সেকেন্ড নাম্বার, ওকে, আমরা সেকেন্ড নাম্বার নিয়ে নিলাম। তো সেকেন্ড নাম্বার নেওয়ার পর আমাদের এখন কি করতে হবে, ইকুয়ালের কাজটা করতে হবে। তো আমাদের তার আগে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রিং নিতে হবে, যেটাকে বলা অ্যান্সার, স্ট্রিং অ্যান্সার। সো এখন আমাদের দিতে হবে ইফ কন্ডিশন, ইফ যদি অপারেশন ইকুয়াল টু প্লাস হয় তাহলে আমাদের একটা কোড লিখতে হবে। তো অপারেশন যদি প্লাস হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে রেজাল্ট ইকুয়াল টু ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। সো দ্যাট ইজ ফাইন। okay, first number equal to second number. so first number plus second number, then আমাদের কি করতে হবে, আমাদের এই রেজাল্টটাকে স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। আমরা যে অ্যানসার ক্রিয়েট করেছি সেই অ্যানসারের মধ্যে রাখতে হবে। সো আমরা অ্যানসারের মধ্যে রেখে দিই answer equal to, আমরা যেহেতু স্ট্রিং এ করতে চাই সো এটাকে স্ট্রিং ফরম্যাটে নিয়ে আসতে হবে, string dot format format. সো দেন আমাদের রেজাল্টটা কি করতে হবে, প্রিন্ট করতে হবে। সো আমরা যদি রেজাল্টটা প্রিন্ট করি সেক্ষেত্রে হচ্ছে কিভাবে করা যায়, এটা সাইন দিতে হবে, দেন হচ্ছে %.1f, যেহেতু এটা ডাবল সো 1f, অ্যান্ড এখানে আমাদের কি লিখতে হবে, আমরা যেহেতু রেজাল্ট প্রিন্ট করবো সো এখানে লিখতে হবে রেজাল্ট। সো দিস ইজ ফাইন, ওকে। সো প্রত্যেকটা ইফ এলস এর জন্য আমরা একই কোড লিখতে হবে। সো এই যে আমরা অ্যানসারটা লিখলাম, অবশ্যই অ্যানসারটাকে আমাদের কি করতে হবে, সেট করতে হবে। কোথায়, কেন সেট করতে হবে, কারণ হচ্ছে আমরা এটা টেক্সট ফিল্ডে শো করতে চাই রেজাল্টটা। তো রেজাল্টটা যদি আমরা টেক্সট ফিল্ডে শো করতে চাই অবশ্যই টেক্সট ফিল্ডে এটাকে সেট করতে হবে। সো আমরা লিখতে পারি যে টেক্সট ফিল্ড dot set text, right? as it is set text. so আমরা কি করতে পারি, answer perfectly fine. so আমাদের আর কোনো কিছু লেখার দরকার নেই, আমরা সেট করে ফেললাম। এখন আমরা রান করে দেখি যে প্লাসের জন্য এই জিনিসটা কাজ করে কিনা। সো আমরা রান করি, আমরা ইকুয়াল সাইনে শুধু প্লাস নিয়ে কাজ করতে পারবো, অন্যগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। সো কারণ হচ্ছে অন্যগুলোর কন্ডিশন এখন আমরা দেইনি। সো আমরা লিখব 12 প্লাস 6 ইকুয়াল 18 হওয়া উচিত ছিল, এই যে 18 চলে আসছে, রাইট? সো আমার কোড পারফেক্টলি ফাইন। সো এখন আমরা যা করতে পারি সেটা হচ্ছে, এখন আমরা জাস্ট এটা কপি করতে পারি, ইফ কন্ডিশনটা কপি করে কন্ট্রোল সি, যদি কন্ট্রোল ভি, else if যদি এটা মাইনাস হয় তাহলে আমাদের কি করতে হবে, এখানে অবশ্যই else if লাগবে, else if so perfectly fine। এখানে যদি মাইনাস হবে এখানেও একটা মাইনাস হবে। so copy this, control C, control V and then control V, okay fine। so minus would be the 2 and then into and divide, also be divide and so on, percentage, right? so percentage, so it will be the percentage, okay, perfectly fine, very simple code। সো এখন আমাদের পুরো কোড লেখা শেষ। এখন আমরা রান করে দেখতে পারি, যদি আমরা রান করি তাহলে কি হয় দেখি, ওকে ফাইন, 6% 2 equal 0.0, okay, plus 7 equal 7
-6 equal to 1. Okay, fine. -9 4 equal to -3 এর সাথে -3 1 2. Okay, fine, that is wrong, so cross it. 5 6 plus 90 equal 14650. So everything is working perfectly fine. That's all. Thank you.